আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা একটু স্কিপ করবেন না। একটু যদি স্কিপ করেন আজকে আপনি অনেক কিছু মিস করবেন। সো আজকের আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কীভাবে আপনারা ইমোশন কন্ট্রোল করবেন। ভাই দেখেন, ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল না করতে পারলে আজ পর্যন্ত কেউ সাকসেস হইতে পারে নাই। কারণ যত বড় ট্রেডারই হন, আপনি আজকে থেকে 1 বছর বা 2 বছর ধরে ট্রেডিং করতেছেন, ট্রেডিংয়ের সাথে লেগে আছেন, বাট আপনার সফলতা আসতেছে না। কেন আসতেছে না? আপনার মাথায় কি কখনো এই চিন্তাটা আসে নাই? হ্যাঁ, আপনার মাথায় অবশ্যই এই চিন্তাটা আসছে, কিন্তু আপনি বের করতে পারতেছেন না যে কেন আপনি সাকসেস হইতে পারতেছেন না। আপনি হয়তো বের করতে পারছেনও, বাট আপনি ওই জিনিসটা ঠিক করতে পারতেছেন না। আজকে আমি এটাই বলবো যে আপনি কীভাবে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করে আপনি ট্রেডিংয়ে সফলতা পাবেন। সো গাইস, আজকে দেখেন ভিডিওতে আমাদের মেইন টপিকটা থাকবে ইমোশন কন্ট্রোল ও মানি ম্যানেজমেন্ট। দেখেন, ইমোশন কন্ট্রোল কিন্তু মানি ম্যানেজমেন্টের সাথে একটা আরেকটার সাথে সংযুক্ত। সো আমি এই জায়গায় আপনাকে খুব সুন্দরভাবে বুঝাবো অ্যান্ড আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা খুব ধৈর্য সহকারে ট্রেড করে আপনারা প্রফিটেবল হইতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝবেন আসলে যে ট্রেডিং থেকে টাকা আর্ন করা কতটা ইজি বা কতটা সহজ অ্যান্ড কতটা কঠিন। অবশ্যই আমি দুইটাই বলবো, কারণ ট্রেডিং থেকে আপনি যদি বুঝেন তাহলে টাকা ইনকাম করা খুবই সহজ, আর যদি না বুঝেন আপনার জীবন শেষ হয়ে যাবে এই ট্রেডিংয়ের পিছনে। সো দেখেন, আমি খুব সিম্পলভাবে আপনাদের বুঝাই আজকে। সো মেইন কথা হচ্ছে, ট্রেডিং জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, আপনার পুরো সাইকোলজি, আপনার মানে হিউম্যান সাইকোলজি যেটা আছে সেটার বিপরীতে গিয়ে ট্রেডিংয়ের যে মার্কেটগুলো চলে সেগুলোকে বানানো হয়েছে। কারণ আপনারা দেখবেন, আপনারা যখন ট্রেড করেন, নিউ বিগিনার যারা আছেন ট্রেডার, অথবা আপনারা অনেক দিন ধরে ট্রেড করতেছেন, তারা অবশ্যই দেখবেন যে আপনারা যখন ট্রেড করেন, যেখান থেকে আপনারা ট্রেড প্লেস করবেন, অনেকেই দেখবেন যে আপনি উপরের দিকে ট্রেড প্লেস করছেন, সাথে সাথে ট্রেডটা নিচের দিকে চলে আসছে। আবার নিচের দিকে ট্রেড প্লেস করছেন, সাথে সাথে ট্রেডটা উপরের দিকে চলে গেছে। সো হয় এরকম হয় আমাদের, ঠিক আছে? সো দেখেন, আমার হচ্ছে আপনাদের এর জন্য আমি এই অ্যাকাউন্টটা নিয়ে আসছি। সো এই অ্যাকাউন্টে আমি আপনাদের সাথে আজকে ট্রেড করে দেখাবো আর কি। মানে আমার আপনাদের শেখানোর জন্য এটা আমার এক ছোটো ভাইয়ের কাছ থেকে আমি তার অ্যাকাউন্টটা নিয়েছি। সো আপনারা দেখেন, এখানে ট্রেডিং আপনার জার্নিটা আপনার খুবই সহজ হবে যদি আপনি ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেন। ইমোশনটাকে কন্ট্রোল করতে হলে অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট ফলো না করলে ভাই আপনি ট্রেডিং থেকে সাকসেস পাবেন না ভাই। আপনারা যতই কিছু বলেন, যত কিছুই দেখেন, আপনি যত শিওর শর্ট স্ট্র্যাটেজি দেখেন, শিওর শর্ট স্ট্র্যাটেজি আমার চ্যানেলেও আছে, অনেক আছে। সো আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, এর আগে যে ভিডিওটা আমি ছাড়ছিলাম সেটা হচ্ছে আমার একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি নিয়ে। ওইটার অ্যাকুরেসি 95 থেকে 98% পর্যন্ত, বাট ওইখানেও কিন্তু মাঝে মধ্যে একটা করে ট্রেড লস হয়, যেটার জন্য আপনাদের মার্টিঙ্গেল করতে হয়। আপনারা যদি আপনারা মানি ম্যানেজমেন্টটা ফলো করেন তাহলে কিন্তু আপনারা ওই স্ট্র্যাটেজিটা থেকেও আপনাদের ট্রেডিং সম্পর্কে কোনো নলেজ নাই, আপনারা শুধু জানেন যে উপরের দিকে গেলে গ্রিন হয়, নিচের দিকে আসলে রেড হয়, তারপরেও আপনারা ওই স্ট্র্যাটেজিটা দিয়ে ট্রেডিং থেকে সফলতা পাইতে পারেন। বাট আপনারা কি করেন? আপনাদের কাজ শুধুমাত্র স্ট্র্যাটেজি দেখা, ওই অনুযায়ী মার্কেটে ঢুকবেন, 100% করবেন, মেরে দেবেন। মানে আপনাদের মেইন কথা হচ্ছে, ওই যে টিকটকে আপনারা দেখেন না, কম্পাউন্ডিং করে 7 স্টেপ 8 স্টেপ কম্পাউন্ডিং করে আপনারা আসেন, $10 $20 ডিপোজিট করেন, আপনাদের টার্গেট থেকে 7 স্টেপ কম্পাউন্ডিং, একদিনে $20 থেকে $20,000 করবো, $20,000 করে নিয়ে বের হয়ে যাব। $20,000 নিয়ে বাইক কিনবেন, গাড়ি করবেন, বাড়ি করবেন, মানে আরও কি, আরও যেটা বলার ভাষা নাই আর কি। নতুন নতুন ট্রেডাররা এসে যে ভুলগুলো করে, আজকে আমি আপনাদের সেই ভুলগুলোই ধরা দিতেছি। সো আপনারা দেখেন, ধরেন আমি এই জায়গাতে আপনার দেখাই, এখানে আপনি এই জায়গাতে আপনি কী করলেন, আপনার এই জায়গাতে একটা ট্রেড প্লেস করলেন। হ্যাঁ, এই জায়গায় এই গ্রিন ক্যান্ডেলে একটা ট্রেড প্লেস করলেন। ট্রেডটা কী হইলো আপনি আপের দিকে ট্রেড প্লেস করছেন, হ্যাঁ, উইন হয়ে গেছে, ঠিক আছে। ফার্স্ট স্টেপ কম্পাউন্ডিং, মানে নিউ বিগিনার ট্রেডার যারা আছে তাদেরকে আমি বলতেছি। সো আপনার ফার্স্ট স্টেপ কম্পাউন্ডিং এখানে ডান। আপনি ভাবলেন যে এর পরের ক্যান্ডেলটা রেড হবে, এখানে আপনি একটা রেড কালার দিয়ে দিলেন। হ্যাঁ, এই পর্যন্ত আসছেও, ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছেও, আসার পর আপনি খুশি হয়ে গেছেন
যে না আমার এই ট্রেডটা উইন, আমার সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিংও ডান, বাট মার্কেট আপনাকে ধোকা দিয়ে দেখেন এই দিক থেকে কিন্তু আপের দিকে ঠিকই চলে গেছে। সো আপনার এরপরে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা 0। সো আপনাকে কি করতে হবে, আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স 1000 থাকে আপনি অবশ্যই মিনিমাম $100 ডিপোজিট করবেন। আমি $1000 ধরে আপনাদের এক্সাম্পলটা দেই। সো আপনারা যারা অ্যাকাউন্টে $1000 ডিপোজিট করবেন, নিউ বিগিনার ট্রেডার ধরেন আমি আপনাদের অনেক ব্যালেন্স আছে, এনাফ ব্যালেন্স আছে ট্রেডিং করার জন্য। সো আমি ধরলাম $1000 আপনার অ্যাকাউন্টে আছে, আপনি কী করলেন, এই ক্যান্ডেলে একটা $500 ট্রেড নিলেন ডাউন ডিরেকশনে, ঠিক আছে। ক্যান্ডেলটা নিচের দিকে আসলো, তো ক্যান্ডেলটা যখন নিচের দিকে আসছে, এক মিনিট গাইস, ক্যান্ডেলটা যখন নিচের দিকে আসছে আপনি একটু ভাবছিলেন যে হ্যাঁ আপনার এখন ট্রেডটা উইন হয়ে যাবে, বাট ক্যান্ডেলটা কিন্তু আপনাকে ধোকা দিয়ে ক্যান্ডেলটা ঠিকই উপরের দিকে চলে গেছে, মানে ক্যান্ডেলের মেইন ডিরেকশন যেটা সেদিকে কিন্তু ক্যান্ডেল ঠিকই ফোকাস দিছে, ওই দিকেই চলে গেছে ক্যান্ডেলটা। সো আপনি এখানে কি করছেন, আপনার অ্যাকাউন্টের 50% শেষ, আপনার অ্যাকাউন্টের 50% অ্যামাউন্ট কিন্তু শেষ, মানে 1000 থেকে $500 আপনি অলরেডি শেষ করে দিচ্ছেন। এখন আপনার কি হবে, আপনার মাথায় হবে যে আমার $500 শেষ, এটা তো আমাকে রিকভার করতে হবে। সো ইমোশনটা কিন্তু আপনাকে ওই সময় ধরবে, আপনি আবার কি করবেন, আপনি আবার $500 ওই জায়গাতে লাগাই দিবেন, ওই সময় আপনি আবার $500 লাগাই দিবেন। তো এই $500 এই $500 এই দুইটা মিলে আপনার ফুল অ্যাকাউন্ট ব্যালেন্স 0। এখন কি হবে, আপনার তো ফুল অ্যাকাউন্ট শেষ, অ্যাকাউন্টের ফুল অ্যামাউন্ট শেষ। সো আপনার এখানে আপনি যদি ইমোশনটাকে কন্ট্রোল করতেন তাহলে কি হতো জানেন, আপনি যদি ইমোশনটাকে কন্ট্রোল করে প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে ট্রেডটা করতেন, তাহলে আমি দেখেন আপনি যদি এইখানে ডাউন ডিরেকশনেও ট্রেড নিতেন, ধরেন আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার $10, আপনি যদি এখানে আপনার $1000 10% 1% নিয়ে যদি ট্রেড নিতেন, তো তাইলে কি হতো, আপনার $1000 1% হচ্ছে $10। সো $10 দিয়ে এখানে ট্রেড নিলেন, ধরেন আমি ধরলাম এটা লস, ঠিক আছে, ডাউন ডিরেকশনে ট্রেড নিলেন, এটা ধরলাম লস। সো এখানে আপনার কি করা উচিত ছিল, এখানে আপনার অপেক্ষা করা উচিত ছিল, ঠিক আছে। আপনি যদি এখানে এমটিজি নিতেন তারপরেও কিন্তু উইন হয়ে যেত, বাট আপনি এখানে কোনো সিওরিটি বা কোনো কনফার্মেশন ছাড়া আপনি কেন এখানে আবার সেম ডিরেকশনের ট্রেডটা নেবেন, আপনি ওইখানে একটু অপেক্ষা করেন। আপনার অপেক্ষা করতে তো সমস্যা নাই, ট্রেডিংয়ে যদি আপনি আপনার টাকার থেকে আপনার সময়কে ট্রেডিংয়ে আসলে কখনোই মূল্য দেওয়া যাবে না। সময় যাক, যত সময় খুশি যাক, আপনার মেইন মূল্য দিতে হবে আপনার টাকার দিকটাকে। আপনার ব্যালেন্স যদি ঠিক থাকে, আপনার ব্যালেন্স যদি প্রপার থাকে, তাহলেই আপনি কিন্তু এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন। আপনার যদি অ্যাকাউন্টে টাকাই না থাকে তাহলে আপনি ট্রেড করবেন কি দিয়ে, আর আপনি প্রফিটেবল হইবেন কি দিয়ে? আপনার তো অ্যাকাউন্টে টাকাই নেই, আপনি শুধু তখন মার্কেটের দিকে তাকায় থাকবেন আর আফসোস করবেন, ভাই আমার কত শিওর শট পাইতেছি কিন্তু আমি এই জায়গায় ট্রেড করতে পারতেছি না। যেমন দেখেন এই জায়গাতে আপনার যদি ব্যালেন্স না থাকে, আপনি এই জায়গাতে কি আফসোসটা করবেন? আপনার দেখেন এই জায়গাতে কিন্তু সুন্দর একটা মার্কেট, এখান থেকে কিন্তু একটা উল্টানো হ্যামার তৈরি হয়েছে, যাই হোক গ্রিন কালার। সো এই জায়গায় আমরা দেখতেছি যে এখানে বায়ার্সরা উইক হয়ে গেছে, সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে। সো যার কারণে এত দূর থেকে কিন্তু এখান পর্যন্ত নিয়ে আসছে ক্যান্ডেলটাকে। সো সাধারণত এই জায়গাতে এসে নেক্সট ক্যান্ডেলটা কিন্তু ডাউন আসারই কথা। সো দেখেন সেটাই হয়েছে, এখানে কিন্তু ডাউন আসছে মার্কেটটা। সো আপনার এখানে খুব সুন্দরভাবে বুঝে শুনে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারতেন। সো দেখেন এখানে যদি আপনার $10 লস হয়ে গেছে, আপনি এখানে অপেক্ষা করেন নেক্সট ক্যান্ডেল কি হয় বা পরের ক্যান্ডেলে কীভাবে আপনি ট্রেড করতে পারেন। আপনি দেখেন এখানে আমি আপনাদের দেখাই, এই তো দেখেন এই জায়গায় এই যে এই ক্যান্ডেলটা সেম এই জায়গাতেই দেখে, এই ক্যান্ডেলটাই দেখাই দিচ্ছিলাম আপনারা। আপনি যদি এই যে এইখানে একটা ট্রেড লস করলেন, ঠিক আছে, সো আপনি এখানে বসে থাকলেন, ওয়েট করলেন, অপেক্ষা করলেন। সো অপেক্ষা করতে করতে আপনি এই জায়গাতে আসতেন, অপেক্ষা করার পর দেখেন কতক্ষণ আপনারা অপেক্ষা করতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ধরেন আমি এই জায়গায় আধা ঘন্টা ধরলাম, আধা ঘন্টাও হয় না এই জায়গায়, তারপর আমি আধা ঘন্টা ধরলাম। সো আধা ঘন্টা এখানে আপনাকে অপেক্ষা করতে হইলো, ঠিক আছে, 30 মিনিট। 30 মিনিটে আপনি অপেক্ষা করলেন, অপেক্ষা করার পর এই জায়গাতে দেখলেন একটা গ্রিন ক্যান্ডেল হইতেছে, আবার উপরে একটা রেজিস্ট্যান্স জোনও আছে, ঠিক আছে, উপরে একটা রেজিস্ট্যান্স জোনও আছে। সো এই জায়গাতে এসে কি হইলো, আপনার
এই যে গ্রিন ক্যান্ডেলটা এত দূর আসছে, এত দূর আসার পর কিন্তু এই পর্যন্ত কিন্তু আসছিল গ্রিন ক্যান্ডেলটা, আসার পর এইখানে আসছে আবার দেখেন একটা উল্টানো হাতুড়ি তৈরি হয়েছে। সো এই জায়গায় আপনারা বুঝতে হবে যে বায়ার্সরা উইক হয়ে গেছে, সেলার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে, প্রচুর পরিমাণ সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে। সো এইখানে আপনার কি করতে হবে, তার উপর আবার রেসিস্ট্যান্ট জোনে গিয়ে টাচ খাইছে, বাড়ি খাওয়ার পরে কিন্তু ডাউনের দিকে আসছে, এইখানে এসে ক্লোজ দিচ্ছে। সো মার্কেটটা আপনার এইখানে কি করা উচিত ছিল, এখানে আপনি করবেন $20, মানে আগের যে $10 লস করছেন সেটা তো করবেন, তারপর আবার প্রফিট করার জন্য আপনি আবার $10 নেবেন। সো এই যে 10 আর 10 $20 আপনি এখানে ট্রেড প্লেস করে দিলেন। সো এই ট্রেডটা যদি আপনার ডাউন ডিরেকশন এই যে উইন হয়ে গেল, সো আপনার এখানে দেখেন আপনি এখানে খুব সুন্দরভাবে কিন্তু প্রফিটটা করতে পারতেন। কিভাবে দেখেন, আগের $10 যখন আপনার লস হইলো, সো এখন যে $20টা ট্রেড করলেন আপনি, আগের $10 কিন্তু আপনার প্রফিট হয়ে গেল, মানে আগের $10টা উঠে এখন আপনি যে আবার এগেন যে $10টা মানে টোটাল $20 ধরছেন, আপনার ওই প্রফিটের আবার ওই $10ও চলে আসলো। মানে এখানে মেইন আপনি মেবি পাবেন $20 $38 মতো, মানে $2 কম পাবেন আর কি, যাই হোক। সো আপনি কিন্তু পাইতেছেন আপনার আগের ডলারটা রিকভার করে আপনি $9 প্রফিট পাইতেছেন। দেখেন আপনারে আমি যদি ধরি এত দূর অপেক্ষা করার পর আপনি যদি আপনার যদি কত টাকা এখানে $10 ইকুয়াল টু এখন 1250 টাকার মতো, ঠিক আছে। বাইন্যান্সের মার্কেটে রেট চলতেছে 123, 24, 25 টাকা পর্যন্ত। সো আপনি যদি এইখানে দেখেন, আপনি যদি এইখানে ট্রেডটা প্লেস করতেন, সো $9 আমি ধরলাম প্রফিট হইলো আপনার, আগেরটা রিকভার করে আপনার $9 প্রফিট হয়েছে। $9 ইকুয়াল আধা ঘন্টায় যদি আপনি $9 কামাইতে পারেন, আপনার খারাপ কোনো কিছু আছে ভাই? একটা সুন্দরভাবে একটা নর্মাল জিনিস চিন্তা করেন না, একটা সরকারি চাকরিজীবী যে আছে সে মাসে কিন্তু 25 থেকে 30,000 টাকা, নর্মাল যারা আছে তারা 25 থেকে 30,000 টাকা, 35,000 টাকার মতো ইনকাম করে, ঠিক আছে। আপনি যদি এই জায়গায় $1,000 নিয়ে বসেন আর আপনি যদি একটু সময় দেন, ধরেন 6-7 ঘন্টায় আমি ধরলাম সময় দেন, আপনি 6-7 ঘন্টায় সময় দেন না ভাই, সমস্যা কি? আপনার তো 6-7 ঘন্টায় তো কোনো কিছু আহামরি কোনো কিছু যায় আসতেছে না। 6-7 ঘন্টায় যদি আপনি বসে থেকে $50 আমি ধরলাম, আমি যদি ধরি $50, মানে আপনার $1,000-এর 5%, আপনার মেইন ব্যালেন্স $1,000-এর 5% যদি আমি ধরি, 5% হচ্ছে $50। আপনি যদি ইনকাম করেন এই জায়গা থেকে $50 ইকুয়াল টু 6,500 টাকার মতো প্লাস, মানে 6,500 টাকা যদি আপনি একদিনে ইনকাম করেন, আপনি জাস্ট ইমাজিন করেন আপনার মান্থলি ইনকাম কত হবে। শুধুমাত্র জাস্ট ইমাজিন করেন, আপনি একটু ধৈর্য ধরে যদি ট্রেডটা করতে পারেন, প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে, প্রপার লজিকের সাথে যদি ট্রেডগুলো করতে পারেন, তাইলে আপনি দেখেন আপনার খুব ইজিলি কিভাবে আপনার প্রফিটেবল হইতে পারতেছেন। এই সিম্পল জিনিসগুলোই আমাদের ট্রেডার আজকের এখন যারা আছে, নতুন ট্রেডার যারা আছে, তারা আসলে সিম্পল জিনিসগুলোই বুঝতে চায় না বা বোঝার চেষ্টাও করে না, যার কারণে তারা এখন পর্যন্ত প্রফিটেবল হইতে পারে নাই, এখন পর্যন্ত লস আছে। সো আমি দেখাই আপনাদের এইখানে অনেকগুলো ট্রেড আপনি নিতে পারবেন, বাট আপনার একটু ধৈর্য ধরে আপনি যদি সুন্দরভাবে অপেক্ষা করে যদি আপনি ট্রেডগুলো প্লেস করতে পারতেন, তাইলে কিন্তু আপনি অবশ্যই প্রফিটেবল হইতে পারতেন। কিন্তু আপনি এখানে আপনার ধৈর্যটা দেখেন নাই, বা যার কারণে আপনি যারা নতুন ট্রেডারগুলো হয়, এখান থেকে ধরেন ট্রেড প্লেস করলো ডাউনে, এটাতে ডাউনে ট্রেড প্লেস করলো, লস হইলো, লস হওয়ার পরে এখানে কি দেখে আপনি ডাউনে ট্রেড প্লেস করবেন? দেখেন কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আছে এই জায়গায়, সরি দেখেন এই জায়গাতে, এই আমি এর আগে যেখানে এই যে এখানে যেটা বললাম যে উল্টানো হাতুড়ি, বাট এটাতে দেখেন আপনি এখানে কোনো কি সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কিছু আছে যার কারণে আপনি এখানে ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারেন। সো এই জায়গাতে অনেকে ভুল করবে, এখানে ডাউনের ট্রেড প্লেস করে দিবে, ডাউনের ট্রেড প্লেস করার পর ওইটা হইলো না, লস হয়ে গেল। এরপর আবার দেখতেছে যে এই যে এইখানে ধরেন এই ক্যান্ডেলটাতে এখানে গ্যাপ, এখান থেকে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পর গ্যাপ ডাউন ওপেন হয়েছে। সো এইখান থেকে কি করলো, আবার ডাউনে ট্রেড প্লেস করে দিল। নতুন ট্রেডারদের কথা বলতেছি, যারা পুরাতন আছেন, যারা অনেক কিছু বোঝেন তাদের না। সো দেখেন এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করার পরে ট্রেডটা লস হয়ে গেল, কোনো লজিক ছাড়াই আবার ডাউনে ট্রেড প্লেস করে দিল। দেখেন এই ক্যান্ডেলটা দিয়ে কিন্তু তাকে লস করাই দিল। এটার কোনো মানে হয়? আপনারা লজিক ছাড়া কেন ট্রেড প্লেস করবেন? তারপর দেখেন আবার এই জায়গাতে এই ক্যান্ডেলটাতে কি হয়েছে, সেম দেখেন এই ক্যান্ডেলটাতে হয়েছে কি,
যে এই যে রেড ক্যান্ডেলটার কথা বলতেছি। সো রেড ক্যান্ডেলটাতে হয়েছে কি যে এইখান থেকে কিন্তু সেলার অনেক প্রেসার ছিল, বাট এত দূর পর্যন্ত কিন্তু সেলার নিয়ে গেছে। সো মানে বায়ার নিয়ে গেছে, বায়াররা প্রেসার দিয়ে নিয়ে গেছে, বাট এখানে কিন্তু সেলাররা এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে, যার কারণে ক্যান্ডেলগুলো আবার ডাউনে আসছে। ওদের যতক্ষণ না পর্যন্ত ওরা সাপোর্ট বা রেসিস্ট্যান্স জোন পর্যন্ত গেছে, ওদের টার্গেটগুলো ফিল আপ করছে, মার্কেট কিন্তু তার আগে কখনোই রিভার্স নেবে না বা কখনোই করবে না। সো দেখেন আমি এখন বর্তমান আপনাদের এখন আবার একটা ট্রেড প্লেস করেও দেখাবো। আমি এখানে মার্কেট ওপেন করে রাখছি। সো দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে একটা এই যে আমি দেখেন এখানে একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি, আবার একটু রিজেকশনও পাইছি। সো আমি এখান থেকে অবশ্যই আপের দিকে ট্রেড প্লেস করব। সো দেখেন আমি কিন্তু $10 ট্রেড প্লেস করছি। আমার এটা ডেমো অ্যাকাউন্ট, আমি আপনাদের দেখাই শুধুমাত্র দেখানোর সুবিধার্থে। সো আমার অ্যাকাউন্টটা আছে হচ্ছে $1012। দেখেন আমি কিন্তু কোনো বেশি কোনো লজিক দেখি নাই এই জায়গাতে, শুধুমাত্র দেখছি আপনাদের দেখাই, হরিজন্টাল দিয়ে দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন এই জায়গাতে আমি একটা সাপোর্ট লাইন দেখতে পাইছি, ঠিক আছে, সুন্দর একটা সাপোর্ট লাইন দেখতে পাইছি। তো দেখেন এই জায়গা থেকে কিন্তু প্রিভিয়াসে মার্কেট আপের দিকে গেছে। সো আমি এই জায়গা থেকে তারপর কিন্তু এদিকে এসে মার্কেট কিন্তু রিজেকশন দিয়ে ডাউনের দিকে নামছিল, বাট এখানে যখন আমি এসে দেখছি এই জায়গাতে আমার ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, সো আমি কিন্তু এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। সো দেখেন এট দ্য লাস্ট মোমেন্ট হইলেও আমাদের কিন্তু ক্যান্ডেলটা প্রফিট দিয়ে গেছে। প্রফিট দিছে কিনা শুধুমাত্র আপনারা এটা বলেন, প্রফিট কি দিছে? দেখেন আপনারা লজিক অনুসারে যদি ট্রেড প্লেস করেন তাহলে হবে। আপনারা দেখেন এখন দেখেন আমি এখানে দেখি নতুন ট্রেডাররা কি দেখবে, নতুন ট্রেডাররা দেখবে হচ্ছে এখানে একটা গ্রিন হয়েছে, এখানে একটা রেড হয়েছে, এখানে একটা গ্রিন হয়েছে, এখানে একটা রেড হয়েছে। সো নেক্সট ক্যান্ডেল হবে কি গ্রিন, এরপর ক্যান্ডেল কি রেড, এরপর ক্যান্ডেল কি গ্রিন, এইভাবে যাইতে যাইতে যখন মার্কেট তার নিজস্ব গতি পাল্টাবে তখন তারা লস করে বসবে। তো ওরা এখানে কি করবে, একের পর এক কম্পাউন্ডিং করতে থাকবে। যখন মার্কেট তার নিজস্ব গতি পাল্টায় ফেলবে তখন তারা লস করে ফেলবে। সো দেখেন লজিক অনুসারে ট্রেড প্লেস করলে কিন্তু আমি জাস্ট নর্মালি মার্কেটে জাস্ট আসছি, আসার সাথে দেখছি একটা ট্রেড, এটাতে জাস্ট আমি ধরে দিচ্ছি। আমি আপনাদের লজিকও বুঝাই দিলাম, কত সুন্দরভাবে একটা লজিক বুঝাই দিছি। এরপরে যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের এটা পুরো ব্যর্থতা। সো যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের শেখার অনেক আগ্রহ আছে আমি জানি, এবং আপনারা কন্টিনিউয়াস শেখার চেষ্টা করতেছেন। সো আপনারা চালিয়ে যান, আপনাদের অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে। আর আপনারা যদি ভিডিওগুলো আমার আজকের ভিডিওটা অন্তত যে শেষ পর্যন্ত দেখছেন, আমি আশা করতেছি যে সে অবশ্যই প্রফিটেবল হবে, খুব শীঘ্রই প্রফিটেবল হবে। তাকে এগুলো কিছু বলতেই হবে না, সে খুব শীঘ্রই বুঝতে পারবে যে তার কতটা উন্নতি হয়েছে ট্রেডিং এর জন্য। সো আজকের মতো এখানে বিদায় নিতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সো গাইস আল্লাহ হাফেজ। চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।